أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আমাদের রেগুলার প্রোগ্রামে কোরবানির এক সপ্তাহের গ্যাপ দিয়ে আমরা আবার শুরু করতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি পার করার তৌফিক দান করছেন। সবাই আমাদের যার যার জায়গায় সবার রিলেটিভদের সাথে দেখা করে আবার ফিরে আসতে পারছি। আলহামদুলিল্লাহ, স্বাভাবিক জীবনে নর্মাল রুটিনে ফিরে আসছি। আল্লাহ তাআলা আমাদের কোরবানিগুলোকে কবুল করুক এবং আমাদের কাজগুলোকে সহজ করে দিক। তো আমরা ইনশাল্লাহ আজকে একটা নতুন টপিক্সে আলোচনা শুরু করব। এটা আমরা ইনশাল্লাহ আগামী 3-4 সপ্তাহেও আলোচনা করব আল্লাহ তৌফিক দিলে। তো টপিকটা হচ্ছে মুসলিম জীবনের আদব কায়দা বা মুসলিমের জীবনের শিষ্টাচার। তো এখন এই শিষ্টাচারটা কীরকম, আদব কায়দাটা কীরকম, আলটিমেটলি যেমন আমরা যদি দেখি যে আলটিমেটলি ইবনু হাজার আল আসকালানী রহমতুল্লাহ আলাহি উনি বলছেন যে কথায় ও কাজে প্রশংসনীয় ব্যবহারকে আদব বলে। তার মানে কথায় এবং কাজে যে প্রশংসনীয় ব্যবহার, মানে যেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রিয়, মানুষের কাছে প্রিয় এবং ইসলামে যেভাবে বলা হয় সেই ব্যবহারগুলোকে আদব বলে। তো আদব এটা একটা আরবি শব্দ। সো এর বাংলার বিভিন্ন ধরনের অর্থ আছে, যার মধ্যে যেরকম অর্থ করা যায় যে বিনয়, নম্রতা, ভদ্রতা, সভ্যতা, কৃষ্টি, সুশিক্ষা, নৈতিকতা, মানবিকতা, শিষ্টাচার। তো এগুলো বিভিন্ন রকম শব্দ এবং এর অর্থ হচ্ছে নিয়ম, নীতি, পদ্ধতি। সো মোটা দাগে যে আদব কায়দা মানে হচ্ছে ভদ্র সমাজের রীতিনীতি, ভদ্র ব্যবহার। আবার আরেকভাবে বলা যায় যে আদব কায়দা মানে হচ্ছে কাঙ্ক্ষিত শিক্ষা, সভ্যতা ও মার্জিত সংস্কৃতির দ্বারা আত্মগঠনের অনুশীলন করা। সো এগুলো হচ্ছে আদব বলতে আমরা যে শাব্দিকভাবে আমরা আদব বলতে যেটা বুঝি আর কি। যেমন ইবনু কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন যে বান্দার মধ্যে উত্তম বৈশিষ্ট্যের সমাবেশ ঘটানোকে আদব বলে। সো আমাদের যে উত্তম বৈশিষ্ট্যগুলো আছে সেটাই হচ্ছে আদব। এখন কথা হচ্ছে যে এই উত্তম বৈশিষ্ট্যটা আসলে আমরা কিভাবে ডিফাইন করব, কোনটা আসলে উত্তম বৈশিষ্ট্য, কোনটাকে মানে আমি মুসলিম হিসেবে আমি কি করব। সো এই জিনিসটা হচ্ছে এই ইসলামের বাউন্ডারির মধ্যে আমাকে সব কিছু ডিফাইন করে দেওয়া আছে। একটা বান্দা তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কার সাথে কীরকম অ্যাটিটিউড হবে, কোন মোমেন্টে কি বিহেভ করবে, তার আচরণ কীরকম হবে, আখলাক কীরকম হবে, এই সব কিছুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাই দিয়ে গেছেন এবং সেইটাই হচ্ছে শ্রেষ্ঠ বৈশিষ্ট্য, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ আদব। তো মুসলিম ব্যক্তির জীবনে আদবটা হচ্ছে এমন গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই উত্তম চরিত্র, ভালো ব্যবহার ও পরিমিত ব্যয় বা মধ্যপন্থা অবলম্বন করা নবুয়তের 25 ভাগের 1 ভাগ সমতুল্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আদব অন্বেষণ করো, কারণ আদব হলো বুদ্ধির পরিপূরক, ব্যক্তিত্বের দলিল, নিঃসঙ্গতার ঘনিষ্ঠ বন্ধু, প্রবাস জীবনের সাথী এবং অভাবের সময়ের সম্পদ। তো এখন এই আদব বা শিষ্টাচার হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা দ্বারা হচ্ছে একটা মুসলিম বা একটা ব্যক্তি তার জীবন পরিশুদ্ধ হবে, পরিপাটি হবে। আর এই আদবটাই হলো দ্বীন ইসলামের সারবস্তু। তো এই জন্যই একটা মুসলিমের জন্য জরুরি হচ্ছে সে আল্লাহর সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সাধারণ মানুষ সহ অন্যান্য যে সৃষ্টি আছে, অন্যান্য যে মানুষরা আছে তাদের সাথে যে তারা আদব রক্ষা করে চলবে। এবং এই আদব রক্ষা করার মানে গণ্ডিটা কতটুকু, এটা হচ্ছে তার মানে প্রত্যেকটা পর্যায়ের, ইভেন তার নিজের নফসের সাথেও তার আদব আছে, অন্যান্য মানুষের সাথে যেমন আছে তার নিজের সাথেও তার আদব আছে। সো এটার গণ্ডিটা এমন যে সে এই আদবগুলো যখন মানে অনুশীলন করবে, জানার চেষ্টা করবে, তখন সে জানতে পারবে যে ইভেন খাবার পানীয় কিভাবে গ্রহণ করবে, এই সময় তার কি আদব হওয়া উচিত, কিভাবে সে সালাম দিবে, কিভাবে সে অনুমতি গ্রহণ করবে, কিভাবে সে বসবে, কিভাবে সে কথা বলবে, কিভাবে আনন্দ প্রকাশ করবে, শোক প্রকাশ করবে, ইভেন হাঁচি সে কিভাবে দিবে এবং হাই সে কিভাবে তুলবে, এই কাজগুলোও কিভাবে সে করবে, কিভাবে সে কেমনভাবে পিতামাতার সাথে ব্যবহার করবে, ভাই বোনের সাথে ব্যবহার করবে, আত্মীয় স্বজনের সাথে ব্যবহার করবে, পাড়া প্রতিবেশীর সাথে ব্যবহার করবে,
বন্ধু বান্ধবের সাথে কি আচরণ হবে, এই সব কিছুকেই ইসলাম ডিফাইন করে দিয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দেখায় আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে এই কিভাবে একটা মুসলিম এই সব কিছু আদব রক্ষা করে চলে তাকে একদম কাঙ্ক্ষিত মানের ভদ্র এবং সভ্য মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে, এবং সে নিজেকে অন্যান্য জাতি থেকে আলাদা করে একটা আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এবং এইটাই হচ্ছে দ্বীন ইসলামের সৌন্দর্য, এইটাই হচ্ছে একটা মুসলিমের সৌন্দর্য। মানে আমাদের সমস্যা হচ্ছে আমরা অনেক সময় চিন্তা করি যে ইসলাম বা ধর্ম মানে হচ্ছে নামাজ পড়বো, রোজা করব, তাহাজ্জুদ নামাজ পড়বো, এটুকুর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু অন্যদিকে আমরা যদি আরো গভীরভাবে দেখি, ইসলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উনি আসছেন হচ্ছে উনি আখলাকের পূর্ণতা দেওয়ার জন্য ওনাকে পাঠানো হয়েছে। তার মানে আখলাক যে কি হবে, একটা মানুষের আদব কি হবে, চরিত্র কি হবে, এইটা শ্রেষ্ঠত্ব দান করার জন্য, এটা কিভাবে পরিপূর্ণ করা যায়, এই মেসেজ নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। হ্যাঁ, একটা মুসলিম নামাজ পড়বে, রোজা রাখবে, তাহাজ্জুদ পড়বে, কিন্তু সেই সাথে সাথে তার বড় একটা অংশ হচ্ছে তার আদব, তার আখলাক। এটাই হচ্ছে সে মুসলিম হিসেবে তাকে প্রতিষ্ঠিত করে, মুসলিম হিসেবে তাকে মানে আইডেন্টিফাইড করে। তো এই জন্যই আমরা দেখছি যে যখনই কোনো ইসলামের যুগে যুগে প্রথম সময় থেকে শুরু করে ইভেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে যেভাবে রেডি করছেন, সাহাবারা তাবেঈনদেরকে বা তার নেক্সট জেনারেশনকে যেভাবে তৈরি করছেন, ইসলামের যে এই শিক্ষা ব্যবস্থা, এখানে দেখা গেছে যখনই কেউ শিক্ষিত হইতে গেছে, শিক্ষিত হওয়ার সাথে সাথে তার আদবটাও তার হচ্ছে শিক্ষার একটা মানে সিলেবাসের অন্তর্ভুক্ত, তাকে আদব শিক্ষা করতে হবে। এবং এই সিলসিলা আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাদ্রাসাগুলোতে বা বিভিন্ন জায়গায় ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখি যে এটাকেও কতটা গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। আবদুল্লাহ ইবনে মুবারক বলেন যে ব্যক্তি কোনো প্রকার জ্ঞান দ্বারা মহৎ হতে পারে না যতক্ষণ না সে তার জ্ঞানকে আদব দ্বারা সৌন্দর্যমণ্ডিত করে। সো আদবটা হচ্ছে আমাদের জন্য এরকমই ইম্পর্ট্যান্ট। এবং আমরা মানে এই পর্যায়ে যদি কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার চোখে এবং আল্লাহর কাছে কারা আসলে শ্রেষ্ঠ মানুষ, কারা একটা মুসলিম হওয়ার পরেও মুসলিমদের মধ্যেও কারা শ্রেষ্ঠ, তো এই জিনিসগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে দিয়ে আমাদেরকে জানায় দিয়েছেন। তো আমরা কয়েকটা হাদিস নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব, জাস্ট বোঝার চেষ্টা করব যে আদবের গুরুত্বটা কি। এবং আমরা দেখব যে এই যে হাদিসগুলোতে যেখানে শ্রেষ্ঠত্বের বর্ণনা করা হচ্ছে, তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে বিভিন্ন সময়ের সাথে বিভিন্ন প্রেক্ষাপটে তারা নিজেদেরকে কিভাবে আদবের দিক থেকে শ্রেষ্ঠত্ব দেওয়ার চেষ্টা করে, এটাকে প্র্যাকটিস করার চেষ্টা করে। তা আমরা যদি কয়েকটা হাদিস নিয়ে আলোচনা করি, আমি এখানে 10টা হাদিস নিয়ে আসছি ইনশাল্লাহ, যেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা শ্রেষ্ঠ, মুসলিমদের মধ্যে তারা শ্রেষ্ঠ। তো যেমন প্রথমটা হচ্ছে যে যারা আচরণের দিক থেকে উত্তম, যারা আচরণের দিক থেকে উত্তম আচরণের অধিকারী, যেমন আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্য বেস্ট অ্যামাং ইউ আর দোজ হু হ্যাভ দ্য বেস্ট ম্যানার্স অ্যান্ড ক্যারেক্টার। তার মানে হচ্ছে যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সেই ব্যক্তি যার হচ্ছে সবচেয়ে উত্তম ব্যবহার এবং চরিত্র আছে। তার মানে এইটাই হচ্ছে আমার ডিফাইনিং ফ্যাক্টর, আমাকে শ্রেষ্ঠত্ব দান করবে, আমাকে বেস্ট মানুষ হিসেবে পরিগণিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈশিষ্ট্যের কথা উল্লেখ করছেন, যার স্বভাব চরিত্র এটা হচ্ছে বেস্ট, সে হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। তো আমরা যদি 2 নম্বর পয়েন্টের দিকে যাই, 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে যারা কুরআন শিখবে এবং কুরআন শিক্ষা করাবে, তারা হচ্ছে আমাদের মধ্যে সর্বোত্তম মানুষ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শিখায়। তাহলে এই হাদিস দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই সংবাদ দিচ্ছেন যে মুসলিমদের মধ্যে আল্লাহর কাছে মর্যাদায় সর্বোত্তম হলেন তিনি, যিনি কুরআন শিখে, তিলাওয়াত করে, মুখস্থ করে, তারতিল সহকারে পড়ে, কুরআন বুঝে এবং কুরআনের তাফসির শিখে, এবং তার কাছে কুরআনের এলেমের কিছু আছে তা আমল করে এবং অন্যকে শিখায়। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি কুরআনের প্রতি আমাদের আদব আছে। কুরআনের প্রতি আমার আদবটা হচ্ছে যেগুলো আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করলাম, আমরা ইনশাল্লাহ আরও ডিটেলস আলোচনা করব। তার মানে একটা মুসলিম কুরআনের সাথে তার যখন আদবকে রক্ষা করে চলবে, সে যখন নিজে কুরআন শিখবে এবং অন্যকে শিখাবে, তখন সে আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হিসেবে পরিগণিত হবে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যারা ঋণ নেয় কিন্তু ঋণ দেওয়ার সময় ভালো মানুষের পরিচয় দেয়। সেটা কীরকম? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে
যেটা হচ্ছে যে দ্য বেস্ট অফ ইউ আর এক্সেলেন্ট ইন রিপেমেন্ট। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হচ্ছে। তো এখানে উনি একটা এক্সাম্পলও দিচ্ছেন যে দ্য মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি অ্যান্ড ব্লেসিং বি আপন হিম, উনার কাছ থেকে একটা লোন নিছিলেন একটা ক্যামেল, এবং উনি যখন ওটা রিপে করছেন তখন একটা বেটার ক্যামেল দিছেন, এবং এটা বলছেন দ্য বেস্ট অফ ইউ আর এক্সেলেন্ট ইন রিপেমেন্ট। তার মানে হচ্ছে যে মানুষের মধ্যে বা মুমিনদের মধ্যে সর্বোত্তম হচ্ছে তারা যারা একটা ঋণ নিল, কিন্তু ঋণটা যখন সে পরিশোধ করবে তখন সে উত্তম আচরণের মানে এটাকে উত্তমভাবে মানে রিপেমেন্ট করবে, এবং সেখানে সে এক্সেলেন্স দেখাবে। কখনোই সে মানুষকে ঘুরাবে না, ঋণ দেওয়ার পরে এই ঋণ নিয়ে সে পরিশোধ করার ক্ষেত্রে বাহানা করবে না। সো এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, এবং এটার আনুষঙ্গিক আমরা যদি গভীরভাবে চিন্তা করি, আমরা ইনশাল্লাহ সামনে এগুলো আলোচনা করার চেষ্টা করব, যে এটা আনুষঙ্গিক মানুষের আখলাক। একটা ঋণ নেওয়ার পরে ঋণকে ফাঁকি দেওয়ার জন্য মানুষ কত কিছু করে আমাদের সমাজে। সো এইটা তার আখলাকের অবস্থা মানে কত খারাপ আখলাকের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। অথচ যে মানুষটা ঋণ নেবে এবং সেটাকে উত্তমভাবে পরিশোধ করবে, তার মধ্যে উত্তম আখলাকের সন্নিবেশ ঘটে, এটা তার একটা বড় আদব। 4 নম্বর পয়েন্টটা বলি, যে যার কাছে মানুষ ভালো কিছু আশা করে এবং মানুষ যাকে ভালো হিসেবে জানে। এটা খুবই চমৎকার একটা মানে হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, Shall I not tell you what distinguishes the best of you from the worst of you? The best of you are those from whom good is expected and people are safe from their evil. The worst of you are those from whom good is not expected and people are not safe from their evil. তার মানে এখানে যেটা বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে বলবো না যে কোন কাজটা আসলে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ এবং নিকৃষ্ট বা মানে সর্বোত্তম এবং সবচেয়ে খারাপ এর মধ্যে যে মানে বিভাজন তৈরি করছে, সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে যারা শ্রেষ্ঠ তারা হচ্ছে মানে যার কাছ থেকে মানুষ আসলে ভালো কিছু আশা করে এবং যার বিপদ থেকে মানুষ আসলে মুক্ত। তার মানে হচ্ছে যে মানুষগুলাকে সমাজে মানুষ অন্যান্যরা ভালো হিসেবে চেনে, তার কাছে ভালো কিছু আশা করে, কখনো কোনো পরামর্শ প্রয়োজন হলে তখন তাদের মনে আসে যে ওই মানুষটার কাছে যাই, তার কাছে গেলে একটা ভালো পরামর্শ পাওয়া যাবে। যখন কারো কোনো বিপদ হয় তখন সে মনে করে যে ওই মানুষটার কাছে যাই, সে আমাকে একটা ভালো পরামর্শ দিবে বা আমাকে উত্তমভাবে সাহায্য করবে। সো এই ধরনের মানুষগুলো তারা হচ্ছে আমাদের মধ্যে শ্রেষ্ঠ। এবং অপোজিটলি মানে এই জিনিসগুলো আলটিমেটলি কিন্তু একদিনে গড়ে ওঠে না। তার মানে সে আসলে তার আদবের মধ্য দিয়ে, সময়ের সাথে সাথে এগুলো প্র্যাকটিস করার মধ্য দিয়ে, তার আখলাক, তার পরোপকারী মনোভাব, এগুলোর মধ্যে দিয়ে আস্তে আস্তে সে এই সমাজের মধ্যেই অবস্থানটা অর্জন করছে। তার মানে এটা হচ্ছে সে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জনের বিভিন্ন প্রেক্ষাপটে তার ইসলামী আদবগুলোকে রক্ষা করছে। এই জন্যই সে আসলে তার সমাজের মধ্যে সে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত হয়েছে এবং সে আল্লাহ তাআলার কাছেও সর্বোত্তম মানুষ হিসেবে পরিগণিত হবে। অপরদিকে অপোজিট হচ্ছে আরেক ধরনের, যার মন্দ থেকে আসলে মানুষ নিজেকে মুক্ত করতে পারে না, যার সেফ না, এবং তারা হচ্ছে কি যার থেকে মানুষ ভালো কিছু আশা করে না, এরা হচ্ছে অপোজিট দিকের। তো আমরা 5 নম্বর পয়েন্টটায় যাই, কারা আমাদের মধ্যে ভালো মানুষ। যারা তাদের স্ত্রীর কাছে ভালো মানুষ। সেই পয়েন্টটা হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হচ্ছে যে মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, the believers who show the most perfect faith are those who have the best behavior, and the best of you are those who are the best to their wives. তার মানে আমাদের মধ্যে সর্বোত্তম মানুষ বা উৎকৃষ্ট মুমিন হচ্ছে তারা যারা বলা হচ্ছে যে পারফেক্ট ফেইথ হচ্ছে যাদের হচ্ছে ব্যবহার সবচেয়ে উত্তম। এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স। আর আমাদের মধ্যে উত্তম হচ্ছে তারাই যারা হচ্ছে তার স্ত্রীদের কাছে উত্তম। সো এটাও একটা অ্যামেজিং ব্যাপার যে আলটিমেটলি এটা যখন স্কলাররা বর্ণনা করেন আমাদের সামনে আসলে আমরাও ইনশাল্লাহ আলোচনার চেষ্টা করব যে একটা মানুষ বাইরে হয়তো সে উত্তম, সে বাইরে অফিসে কাজে কর্মে সে হয়তো নিজের মন্দটাকে সে প্রকাশ করে না, অনেক সময় ঢেকে রাখার চেষ্টা করে স্বাভাবিকভাবেই, কিন্তু তার আসল রূপটা আসলে তার ফ্যামিলি মেম্বাররা জানতে পারে, বিশেষ করে তার স্ত্রী। সো এই জন্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফাই করে দিচ্ছেন যে আসলে তার স্ত্রীর কাছে উত্তম সে আসলেই ভালো মানুষ, সে আসলেই একটা উত্তম মানুষ।
সো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ত্রীদের প্রতি আমাদের বিহেভ কি হবে, মুসলিম হিসেবে আমাদের যে আদবগুলো শিক্ষা দেওয়া হয়েছে, ফ্যামিলি মেম্বারদের সাথে আমাদের বিহেভিয়ার কি হবে। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের মধ্যে সর্বোত্তম, তার স্ত্রীদের কাছে উনি হচ্ছে সর্বোত্তম, মানে অন্যান্য সবার থেকে তার স্ত্রীরা তাকে যেভাবে দেখে এটা হচ্ছে সর্বোত্তম। তার মানে উনি হচ্ছে সবচেয়ে এক্সেলেন্ট পর্যায়ের, মানে আখলাকের দিক থেকে শীর্ষ পর্যায়ের এই ক্ষেত্রেও এবং প্রত্যেকটা ক্ষেত্রেই। এই জন্যই আমাদেরকে সে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদবগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সেগুলো আমাদেরকে ফলো করতে হবে। সেটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বরে আমরা যদি দেখি, যারা মানুষকে খাদ্য দেয় সালামের উত্তর দেয়। তো একটা হাদিসে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হচ্ছে যে একজন ব্যক্তি এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে মানুষের মধ্যে, মানে ও মেসেঞ্জার অফ আল্লাহ, হুইচ আসপেক্ট অফ ইসলাম ইজ দ্য বেস্ট, মানে ইসলামের মধ্যে সর্বোত্তম জিনিস কোনটা। তখন বললেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অফারিং ফুড টু দ্য নিডি অ্যান্ড গ্রিটিং উইথ সালাম দোজ হুম ইউ নো অ্যান্ড দোজ হুম ইউ ডু নট নো। তার মানে হচ্ছে যে এখানে দুইটা বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে যারা অন্যকে খাদ্য দেয়, এবং তারা কারা, যারা ক্ষুধার্ত নিডি, এই তাদেরকে খাদ্য দিয়ে সাহায্য করবে, তাদের বিপদ আপদে সাহায্য করবে। আর 2 নাম্বার হচ্ছে বৈশিষ্ট্য, তারা হচ্ছে অন্যদেরকে সালাম দেয়। তো এটা একটা ইউনিক জিনিস, মানে আমরা যেভাবে মুসলিমরা আমরা যদি একজন আরেকজনের সাথে দেখা হলে যেভাবে গ্রিটিংস করি, একজন আরেকজনকে সম্বোধন করি, এই জিনিসটাও কিন্তু এটার মধ্যেই একটা কত চমৎকার একটা আদবের মানে চর্চা আমাদের মধ্যে, যে আমরা আল্লাহর কাছে তার জন্য রহমত আশা করতেছি। এখন এইটা হচ্ছে যারা এভাবে গ্রিটিং করবে তারা হচ্ছে, এটা আমাদের করতে হবে যাদেরকে আমরা চিনি এবং তারা যাদেরকে আমরা চিনি না তাদেরকেও। সো এটা যারা এই সালামের চর্চা করে এবং সালামের উত্তর দেয়, বিশেষ করে যারা তার বিনিময়ে যখন কাউকে সালাম দেওয়া হবে তখন সে উত্তমভাবে সেই সালামের উত্তর দেবে। সো এই মানুষগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রিয় বা সর্বোত্তম। 7 নম্বর পয়েন্টটা হচ্ছে যাকে দেখলে অন্যরা আল্লাহকে স্মরণ করার জন্য ইন্সপায়ার্ড হয়, বা তারা আল্লাহকে স্মরণ করার জন্য আগ্রহ প্রকাশ করে, বা তারা এই ব্যাপারে নসিহা লাভ করে। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্য বেস্ট অফ ইউ আর দোজ হু হোয়েন দে আর সিন ইন্সপায়ার আদার্স টু রিমেম্বার আল্লাহ অলমাইটি। তার মানে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিরা হচ্ছে তারা যাদেরকে যখন তাদেরকে যখন অন্যরা দেখে তখন তারা আল্লাহকে স্মরণের জন্য আগ্রহী হয়, ইন্সপায়ার্ড হয় তাদেরকে দেখে। সো তার মানেই হচ্ছে সে আসলে এই তার ইসলামী আদবগুলোকে সে রক্ষা করে চলছে। এখন কেউ যদি মানে নামাজ পড়লো ঠিক আছে, কিন্তু সে যদি আরেকজনের সাথে রুক্ষ ব্যবহার করে, সে যদি অফিসের মধ্যে গিয়ে ঘুষ খায়, সে যদি তার কথা বরখেলাপ করে, তো আলটিমেটলি তো তাকে দেখে আসলে একটা মানুষ রং মেসেজ পায়, তাকে দেখে আসলে আরও দূরে যে নামাজ পড়ে তাহলে কী লাভ হইলো। তার মানে তারা আসলে উত্তম আদবের অধিকারী না, তারা আসলে ইসলামের মূল মেসেজটাকে ধারণ করতে পারে নাই। কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে তারা যারা এই কাজগুলো আল্লাহর হকগুলো আদায় করবে, সেই সাথে সাথে আদব রক্ষা করে চলার কারণে তাকে দেখলে আসলে মানুষ ইসলামের প্রতি আরও আকৃষ্ট হবে, আল্লাহকে স্মরণের ক্ষেত্রে আরও আকৃষ্ট হবে। তো তারা হচ্ছে আমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। তার মানে এখানেও আমরা আদবের ইম্পর্টেন্স দেখতে পাচ্ছি। তো আর 3টা পয়েন্ট উল্লেখ করি ইনশাআল্লাহ। 8 নম্বর পয়েন্টটা হচ্ছে যে যার বন্ধুরা তাকে ভালো হিসেবে জানে এবং প্রতিবেশীর কাছে যে ভালো। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণনা হচ্ছে, দ্য বেস্ট কম্প্যানিয়ন টু আল্লাহ ইজ দ্য বেস্ট টু হিজ কম্প্যানিয়ন্স অ্যান্ড দ্য বেস্ট নিবার টু আল্লাহ ইজ দ্য বেস্ট টু হিজ নিবার্স। তার মানে আমাদের মধ্যে যারা বন্ধু বান্ধবের কাছে যে ভালো, সে আসলে আলটিমেটলি আসলেই ভালো যাকে তার বন্ধুরা ভালো হিসেবে চেনে, যাদের সাথে আমরা মিশি তারা আমাদেরকে ভালো হিসেবে চেনে। সে মনে করে যে আমার কোনো বিপদ আপদে সে আগায় আসবে, আমার কখনো কোনো হেল্প দরকার হলে সে আগায় আসবে, সে আমার উত্তম সঙ্গী হিসেবে কাজ করে। এইভাবে যে ভালো হিসেবে চেনে সে হচ্ছে আমাদের মধ্যে বেস্ট। এবং সেই সাথে সাথে যে প্রতিবেশীর কাছে উত্তম, যাকে প্রতিবেশী ভালো হিসেবে চেনে, যে প্রতিবেশীকে কখনো কষ্ট দেয় না, প্রতিবেশী কোনো কারণে কষ্ট দিয়ে ফেললেও সে সেটা মেনে নেয় এবং সেটার জন্য সবর করে, এবং প্রতিবেশীর কোনো বিপদ আপদে আগায় আসে। সো এই ধরনের প্রতিবেশীকে বলা হচ্ছে যে তার প্রতিবেশী যাকে ভালো হিসেবে চেনে সেও আসলে আল্লাহর কাছে প্রিয়, সে হচ্ছে আমাদের মধ্যে উত্তম ব্যক্তি। এখানেও আমরা প্রতিবেশীর প্রতি আমাদের আদব দেখতে পাচ্ছি, আমাদের বন্ধু বান্ধবের প্রতি আমাদের আদব কী হবে সেটার চর্চা মানে ইম্পর্টেন্স দেখতে পাচ্ছি। 9 নম্বর পয়েন্টটা হচ্ছে যে যার হাত এবং কথা থেকে মুসলিমরা সেফ। মুসলিম শরীফের হাদিসে আসছে, দ্য বেস্ট অফ দ্য মুসলিমস ইজ হি
ফ্রম হুজ হ্যান্ড অ্যান্ড টাং দ্য মুসলিমস আর সেফ। তার মানে যার কথা এবং হাত থেকে মুসলিমরা হচ্ছে সেফ। তার মানে এটাও তো আলটিমেট আদব আখলাক, যে আমার কথা আমি যা বলি তা হচ্ছে মানে বিনয়ের সাথে বলি, সত্য কথা বলি, অন্যের গীবত করি না, পরনিন্দা করি না, পরচর্চা করি না, হিংসামূলক কথাবার্তা বলি না। সো আমার জিহ্বা থেকে অন্য মুসলিমরা হচ্ছে সেফ। এবং আমার হাত, আমি কাউকে অন্যায়ভাবে কখনো কষ্ট দেই না। তো এইটাই হচ্ছে আমাদের মধ্যে তারা হচ্ছে বেস্ট মুসলিম। লাস্ট পয়েন্টটা হচ্ছে যে দীর্ঘ জীবন পায় এবং সেই দীর্ঘ জীবনে সৎ আমল করে। সো এবং মানে এদের ব্যাপারে বলা হচ্ছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি শরীফের হাদিসে আসছে, দ্য বেস্ট অফ পিপল আর দোজ হু লিভ লংগেস্ট অ্যান্ড এক্সেল ইন দেয়ার ডিডস, whereas the worst of people are those who live longest and corrupt their deeds. তার মানে দুই ধরনের ব্যক্তি, একটা হচ্ছে বেস্ট মানুষ হচ্ছে তারা যাদেরকে আল্লাহ দীর্ঘ আয়ু দান করলেন এবং তারা তাদের কাজগুলোকে এক্সেল করলো, উত্তমভাবে তাদের এই সময়গুলোকে ব্যয় করলো এবং উত্তম কাজের মধ্য দিয়ে তার জীবনটাকে পরিচালিত করলো। আর অপোজিটলি হচ্ছে ওয়ার্স্ট হচ্ছে তারা যাদেরকে আল্লাহ দীর্ঘ জীবন দিল কিন্তু আসলে তারা করাপ্ট কাজ করলো, তারা মানে ইসলাম বিরোধী হারাম কাজগুলোর মধ্যে নিজেকে নিপতিত করলো। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ এরকম আরও বেশ কিছু শিক্ষামূলক হাদিস আছে যেখান থেকে আমরা জানতে পারি কোনগুলো আমল আমাদেরকে আসলে মুসলিম হিসেবে, আমাদেরকে মুসলমানদের মধ্যেও শ্রেষ্ঠ মুসলিম হিসেবে আল্লাহ তাআলার কাছে পছন্দের বান্দায় পরিণত করে। আমরা 10টা পয়েন্ট নিয়ে বা 10টা হাদিস নিয়ে এখানে আলোচনা করলাম। এটুকু বোঝার চেষ্টা করলাম যে হাদিসগুলোর ক্ষেত্রে যদি আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি, আমরা দেখব এটা বিভিন্ন ক্ষেত্রে আমাদের আদবের ইম্পর্টেন্সটাকেই আসলে প্রকাশ পাচ্ছে। যেমন কুরআনের ক্ষেত্রে আমি কুরআনের প্রতি আমার আদব আছে মুসলিম হিসেবে, কুরআনকে আমি কিভাবে শিখব, কিভাবে শিক্ষা করব, এই ব্যাপারে প্রতিবেশীর প্রতি আমার আদব আছে, পিতামাতার প্রতি আমার আদব আছে, স্ত্রীর প্রতি আমার আদব আছে, আমার মানুষ আমাকে ভালো হিসেবে জানবে, তার মানে মানুষের প্রতি স্বাভাবিকভাবেই আমার আখলাক এবং তাদের প্রতি পরোপকারী হওয়ার ক্ষেত্রে আমার আদব আছে। সো এইরকম বিভিন্ন ক্ষেত্রে আমার এই আদবগুলো আমার মধ্যে মুসলিম হিসেবে, আমার মধ্যে আমি যখন আল্লাহকে বিশ্বাস করছি, রাসূলকে আমার নেতা হিসেবে মানে গ্রহণ করছি, তার মানে আমাকে আমার রাসূলকেই ফলো করতে হবে এবং আমার আল্লাহ যেটা আমাকে বলছেন সেইটা আমাকে পালন করতে হবে। তার মানে আমার উপর অবশ্য পালনীয় কর্তব্য হচ্ছে এই আদবগুলোর সন্নিবেশ আমার আখলাকের মধ্যে নিয়ে আসতে হবে এবং সেক্ষেত্রেই আমি আলটিমেটলি একটা পরিপূর্ণ মুসলিম হইতে পারবো, যেই জন্য আমার রাসূলকে পাঠানো হয়েছে, যেটা শ্রেষ্ঠত্ব দান করার জন্য, যে আখলাকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে, তার উম্মত হিসেবে সেইটাকে আমি প্র্যাকটিস করতে পারবো। তা আমরা ইনশাআল্লাহ আমাদের যেটা প্ল্যান, যেটা প্রথমেই উল্লেখ করলাম, যে আমরা আগামী 3-4 সপ্তাহে আমরা এই বিভিন্ন ক্ষেত্রে একজন মুসলিম হিসেবে আমার আদবগুলো কি হবে এগুলোকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আমরা একটু বোঝার চেষ্টা করব। এর 90% বা মোর দ্যান দ্যাট আমরা অলরেডি জানি, বাট তারপরেও এটা একটা রিমাইন্ডার হিসেবে এবং আবারও নিজের আখলাকের মধ্যে কোথায় কোথায় ঘাটতিগুলো আছে, কোথায় কোথায় আমরা আরেকটু বেটার মুসলিম হইতে পারি, আরেকটু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর কাছাকাছি যেতে পারি, আরেকটু বেশি আদবের পরিচর্যা করতে পারি। তো এই জিনিসগুলো আমরা একটু মানে আইডেন্টিফাই করার চেষ্টা করব এবং সেটা আমরা আল্লাহর তাআলার কাছে সাহায্য চাবো এবং সেই মোতাবেক আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের এই আলোচনাটায় আমি যে রেফারেন্সটা ইউজ করব, মেইনলি 2টা রেফারেন্স। একটা হচ্ছে quraneralo.com থেকে আমি একটা চমৎকার আর্টিকেল পাইছি, এটা হচ্ছে 15 পর্বের একটা লেখা ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম এবং ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া ওনার সম্পাদনায়। তো আমরা এটা quraneralo.com ওয়েবসাইটে আছে। সো আমরা এই 15 পর্বের এই আলোচনাটাকে আমরা ফলো করার চেষ্টা করব। এটা একটা আমার রেফারেন্স হবে। আরেকটা রেফারেন্স হচ্ছে বুখারী রহমতুল্লাহ আলাইহির একটা খুবই চমৎকার একটা বই আছে, বইটার নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। এর মানে হচ্ছে যে অনন্য শিষ্টাচার। তো এটা মানে আমরা বুখারী রহমতুল্লাহ আলাইহি শুধুমাত্র বুখারী শরীফের নামটাই বেশি করে জানি, বাট তার সাথে সাথে যে অন্যান্য বইগুলো আছে তার মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য প্রমিনেন্ট এবং খুবই চমৎকার একটা বই, যেখানে বুখারী রহমতুল্লাহ আলাইহি তার 1339টা হাদিসকে নিয়ে আসছেন এই আদব বিষয়ক এবং এটাকে 645টা শিরোনামে ভাগ করছেন, যে পিতামাতার প্রতি আদব কি হবে এরকম একটা শিরোনাম, এরকম 645টা শিরোনামে ভাগ করে এই হাদিসগুলোকে নিয়ে আসছেন। সো এটা মানে ইসলামের এলমের জন্য এবং আদব শিখার জন্য খুবই
মানে চমৎকার একটা বই। তো আমরা এখান থেকেও ইনশাআল্লাহ জানার চেষ্টা করব, এবং এর সাথে সাথে অন্যান্য লেকচার এবং অন্যান্য আর্টিকেল থেকেও আলোচনা আসবে, বাট মূলত এই দুইটা আমি ইনশাআল্লাহ ফলো করার চেষ্টা করব। তো আমরা আজকের অর্ধেক আলোচনা করছি, মেইনলি ভূমিকা। বাকি অর্ধেক আলোচনায় আমরা 2-3টা পয়েন্টে আদব নিয়ে ইনশাআল্লাহ আর 25-30 মিনিট আলোচনা করে আজকে আমরা শেষ করব। তো আমরা প্রথম যে আদবটা নিয়ে আমরা আলোচনা করি, আমরা যেভাবে আলোচনা করব যে আমরা আসলে ক্যাটাগরি করে নিব যে আল্লাহর প্রতি আমার আদব কী হবে, রাসূলের প্রতি আদব কী হবে, মাতা পিতার প্রতি আদব কী হবে, প্রতিবেশীর প্রতি আদব কী হবে, এরকম বিভিন্ন ভাগে ভাগ করে আমরা ইনশাল্লাহ আলোচনাটা করব। তাহলে এক একটা সেপারেট টপিকস নিয়ে ইনশাল্লাহ আমরা একটা মোটামুটি ধারণা পেতে পারি আর কি। তা আমরা প্রথমে আসি মুসলিম জীবনের মানে আমাদের নিয়তের আদব কি হবে। সো এখন কোনো একটা কাজ করতে গেলেই, কোনো একটা কিছুতে ঢুকার আগেই, কাউকে কিছু ফেস করতে গেলেই প্রথমে আসে নিয়তটা, যে এটা তো একটা ইনহেরেন্ট, মানে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ইনিশিয়াল স্টেজ কোনো কিছু করার। সো আমাদের এই মুসলিম হিসেবে আমাদের নিয়তেরও একটা আদব আছে, যে আমাদের নিয়তগুলোকে আমি কিভাবে করব, কি 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 বিশ্বাসটা আমি করব আমার নিয়তের ক্ষেত্রে, কোনো কাজ করার ক্ষেত্রে এইটার গুরুত্বটা কি, এবং কিভাবে নিয়তটা করতে হয়, কিভাবে নিয়তটাকে ক্লিয়ার রাখতে হয়, এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ নিয়তের আদব নিয়ে একটু আলোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা হচ্ছে যে তিনি বলেন, প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত, আর প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী ফল পাবে। সো এবং তিনি আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও কর্মের দিকে লক্ষ্য করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, যে ব্যক্তি ভালো কাজের পরিকল্পনা করলো কিন্তু বাস্তবে সে কাজ করতে পারলো না, সে ব্যক্তির জন্য সওয়াব লেখা হবে। তার মানে প্রথম দুইটা হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে আলটিমেটলি নিয়তটাই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আমাদের আল্লাহ তাআলা চেহারা সম্পদের দিকে দেখবেন না, কিন্তু আমাদের অন্তর এবং কর্মের দিকে দেখবেন। তার মানে আমার অন্তরে কি আছে সেটার দিকে দেখবেন। এবং এটা তো একটা প্রসিদ্ধ হাদিস যে প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী ফল পাবে। সো আমি ভালো কাজ করলাম, সেটা কি নিয়তে করলাম সেটার উপর ডিপেন্ড করে আমাকে সেটার ফল দেওয়া হবে। প্রত্যেকটা কাজ আমার নিয়তের উপরে নির্ভর করে ফল দেওয়া হবে। এখন এটার আরেকটা পার্ট হচ্ছে যে আমি কোনো ভালো কাজে নিয়ত করলাম, কিন্তু আমি সেই কাজটা করতে পারলাম না, কিন্তু তারপরেও আমার জন্য সওয়াব লিখা হবে আমার ভালো নিয়তের প্রেক্ষিতে। যেমন এখানে একটা এক্সাম্পল আসে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সময় অনেকে তাবুক যুদ্ধে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা মদিনায় থেকে গেছিলেন, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন নাই। তো এটার ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আসছে যে তাবুক যুদ্ধের সময় তাবুকে অবস্থানকালে তিনি বলেন, তোমরা মদিনাতে এমন সম্প্রদায়কে রেখে এসেছো যারা কোনো দূরপথ ভ্রমণ করেনি, কোনো অর্থ সম্পদ খরচ করেনি এবং কোনো উপত্যকাও অতিক্রম করেনি, তবুও তারা তোমাদের সাথে শরিক রয়েছে। সাহাবায়ে কিরাম নিবেদন করেন, তারা কিভাবে আমাদের সাথে সওয়াবের অংশীদার হবে, অথচ তারা মদিনাতেই ছিল। তখন তিনি বললেন, ওজর তাদেরকে আটকিয়ে রেখেছিল। তার মানে হচ্ছে তাদের ওজর ছিল, তাদের আসার ইচ্ছা ছিল, কিন্তু তারা ভালো নিয়তের মাধ্যমে আমাদের সাথে শরিক হয়েছে। তার মানে ওজর ছিল জন্যই তারা আসতে পারে নাই। তার মানে তাদের যেহেতু আসার ইচ্ছা ছিল, সো এই জন্যই তারা মানে যুদ্ধের ময়দানে না গিয়েও তারা তাদের নিয়তের কারণে সেই সওয়াবের অংশীদার হচ্ছে। সো এটা হচ্ছে একটা পজিটিভ দিক, তার ভালো নিয়তের কারণে তারা সেটার অংশীদার হতে পারছে। আবার আমরা যদি আরেকটা হাদিসের দিকে তাকাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুজন মুসলিম তাদের তরবারি নিয়ে মুখোমুখি হবে, তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে। তো তখন প্রশ্ন করা হলো যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো হত্যাকারী, যে হচ্ছে অপরাধী, সে তো আরেকজনকে হত্যা করছে, সে তো অপরাধী, কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ? তাকে তো হত্যা করা হয়েছে, সে তো আসলে জুলুমের শিকার হলো, সে হত্যা হয়ে গেল। তখন তিনি বললেন, কারণ সে তার সঙ্গীকে হত্যা করার ইচ্ছা করেছিল। তার মানে সেই দুই ব্যক্তি আসলে এমনভাবে দাঁড়ায় যুদ্ধে লিপ্ত হয়েছে যে একজন আরেকজনকে হত্যা করবে। এখন এই যুদ্ধে তাদের দুইজনের নিয়তি হচ্ছে আরেকজনকে হত্যা করে ফেলা, কিন্তু তার একজন সফলকাম হয়েছে, আরেকজন হয় নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানাচ্ছেন এই দুই ব্যক্তিই জাহান্নামে যাবে, কারণ এদের নিয়ত ছিল একজন আরেকজনকে হত্যা করা। তার মানে যদিও একজন হত্যা হয়ে গেছে, হত্যা করতে পারে নাই, কিন্তু তারপরেও সে জাহান্নামে যাচ্ছে তার নিয়তের কারণে, কারণ সেও পাইলে তাকেই আরেকজনকে হত্যা করতো। সেখানে আমরা আরেকটা অপোজিট সাইডের একটা এক্সাম্পল দেখলাম, আসলে নিয়তের কারণে সে ওই কাজটা না করেও কিভাবে তার
তার শাস্তি তাকে ভোগ করতে হবে। সো এই জন্যই আলটিমেটলি মুসলিমরা বিশ্বাস করে যে আমলসমূহ বিশুদ্ধ হওয়ার জন্য অন্যতম রুকুন বা শর্ত হচ্ছে তার নিয়ত। এখন মানে নিয়ত মানে এই না যে আমি মুখে মুখে শুধু উচ্চারণ করবো, সে মানে এরকম না। মানে এটা হচ্ছে যে আলটিমেটলি আমার মনের মধ্যে থাকতে হবে। মানে নিয়ত হলো সঠিক উদ্দেশ্য, আমার কি উদ্দেশ্যে আমি এই কাজটা করতেছি আমি এটা জানি। সো এটাই হচ্ছে আলটিমেটলি মূলত যে নিয়ত আর কি। সো এখন মুসলিমরা কি বিশ্বাস করবে, তার আদবটা কি হবে এই নিয়তের ব্যাপারে, সেটা হচ্ছে যে ভালো নিয়তের কারণে বৈধ কাজ প্রতিদান ও সোয়াবের উপযুক্ত বা আনুগত্যে পরিণত হয়। তার মানে আমি যখন কোনো একটা কাজের ভালো কাজ করব, কিন্তু আমার যখন নিয়তটা ভালো হবে তখন সেটা আলটিমেটলি আমি এটার প্রতিদান পাবো। কিন্তু আমি একটা ভালো কাজ করলাম কিন্তু আমার নিয়তটা বিশুদ্ধ না, তাহলে এখানে কন্টামিনেটেড হয়ে গেল। আমি হয়তো এটা আলটিমেটলি আমি হয়তো এটা এই ভালো কাজটাও হয়তো আমার জন্য পাপের একটা কারণ হয়ে যাবে। কীরকম, যে আমি খুব দানশীল, আমি একটা দান করি, এটা একটা ভালো কাজ, কিন্তু আমার যখন নিয়ত হবে যে এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি না নিয়ে আমি নিজেকে সমাজে প্রতিষ্ঠা করা বা লোকজনের কাছে শো অফ করা, এটা আলটিমেটলি শিরকের পর্যায়ে চলে যাচ্ছে। সো এটা হচ্ছে রিয়া, মাইনর শিরক। তার মানে আলটিমেটলি আমি এই ভালো কাজটার মধ্যে দিয়ে আমি তো আলটিমেটলি মানে সোয়াবের অধিকারী হলাম না, উল্টা আমি আসলে পাপের একটা মানে সিনফুল হলাম আর কি। সো এই জন্য এটাই হচ্ছে নিয়তের ইম্পর্টেন্স। এবং মুসলিম ব্যক্তি এই জন্য যে কোনো কাজ করবে, যেমন আমার যদি নিয়ত ভালো থাকে যে একজনের আমি মন ভালো করব, কিভাবে আমি মন ভালো করব, আরেকজনের গীবত করে তার মন ভালো করব, তাকে উৎফুল্ল দান করব। সো এইটাও হচ্ছে আমার নিয়ত ভালো, আমি আরেকজনকে মানে এন্টারটেইন করতে চাচ্ছি, আমি আরেকজনের মন ভালো করতে চাচ্ছি, কিন্তু আমি যে কাজটা করলাম সেই কাজটা আমি আবার অবাধ্যতা বা পাপাচারে লিপ্ত হলাম। সেইখানেও আমি দেখতেছি যে আমার নিয়ত ঠিক থাকতে হবে, সেই সাথে সাথে আমি যে পন্থায় সেই নিয়তটাকে এক্সিকিউট করব সেইটাও আমার সহি বা সেইটাও আমার মানে হালাল পথে এবং ইসলামের দেখানো পথে হতে হবে। যেমন আমি যদি মনে করি যে আমি হারাম অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করব, মসজিদ নির্মাণ ইটসেলফ একটা ভালো কাজ, কিন্তু আলটিমেটলি আমি হারাম অর্থ দিয়ে যদি করি, তার মানে কি দাঁড়াচ্ছে যে আমি এরকম একটা চমৎকার কাজ, আল্লাহর জন্য একটা কাজ করার ক্ষেত্রে আমি হারামের সন্নিবেশ ঘটাচ্ছি, আবার উল্টা এই হারাম অর্থটা উপার্জন করার জন্য আমি হারাম পথে হাঁটছি। সো এইভাবেই আলটিমেটলি আমার মসজিদ নির্মাণটা খুব ভালো কাজ, এই নিয়তটা খুব ভালো, কিন্তু আমি যে মিনসটা ইউজ করছি ইটস নট রাইট। সো এই জন্যই যে ব্যক্তি সৎ ব্যক্তি মানে এবং এর সাথে আরও একটা এক্সাম্পল হতে পারে যে আলটিমেটলি যারা ওই মাজারে কবরে যারা আসলে গম্বুজ নির্মাণ করবে, মাজার পূজা করবে, তাদের নিয়তটা সৎ, তারা আল্লাহকে হয়তো সন্তুষ্ট করতে চায়, কিন্তু তারা আসলে শিরকের রাস্তায় হাঁটছে। সো এই জিনিসগুলো আলটিমেটলি আমাদের নিয়ত ক্লিয়ার হতে হবে এবং অনুমোদিত পন্থায় সেই নিয়তগুলোকে বাস্তবায়ন করতে হবে। সো এটাই হচ্ছে আমরা নিয়তের ক্ষেত্রে একটা মুসলিমের আদব কি খুব কম ছোট পরিসরে আমরা বোঝার চেষ্টা করলাম। এক কথায় যদি বলি যে প্রত্যেকটা কাজ, মুসলিমের প্রত্যেকটা কাজ তার সে সোয়াবের অধিকারী হবে নাকি সে এটা দিয়ে পাপের অধিকারী হবে, এইটা আসলে তার নিয়তের উপরে নির্ভর করে, এবং নিয়তের মধ্য দিয়ে আলটিমেটলি একটা ভালো কাজ তার পরিপূর্ণতা পায়, এবং এর মধ্যে দিয়েই আলটিমেটলি আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য হয়। সো আমাদেরকে নিয়তের ব্যাপারে সবসময় কেয়ারফুল থাকতে হবে। এবং নিয়তের ক্ষেত্রে আদব হচ্ছে আমরা যে ভালো কাজগুলো করব, আমি যে নামাজটা পড়তেছি অন্য কারো সামনে থাকলে আমি নামাজটাকে সুন্দর করে পড়তেছি কিনা, এইটা হচ্ছে আমি লোক দেখানোর জন্য করতেছি কিনা, দান খরচ করতেছি এটা লোক দেখানোর জন্য করতেছি কিনা, আমি ইসলামী জ্ঞান অর্জন করতেছি এটা কি আমি নিজেকে জাহির করার জন্য করতেছি কিনা, সবসময় এই নিয়তের ব্যাপারে আমার আদবকে ঠিক রাখতে হবে। নিয়তের ব্যাপারে আমার ইসলামের যে গণ্ডি আছে সেইটাকে আমাকে অ্যানালাইসিস করতে হবে এবং নিজেকে সবসময় রেকটিফাই করার চেষ্টা করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে যে আমি কোনোভাবে আমি আদবের খেলাফ করে ফেলতেছি কিনা, ইসলামের মানে অনুমোদিত গণ্ডির বাইরে চলে যাচ্ছে কিনা, এই ব্যাপারে আমাদেরকে নিজেদেরকে শুধরানোর চেষ্টা করতে হবে। সো এটা হচ্ছে আদবের ব্যাপারে আমরা ইনশাল্লাহ আলোচনা করলাম। আমরা আজকে হয়তো আর 2টা বা 3টা পয়েন্টস নিয়ে আলোচনা করে 15-20 মিনিটে শেষ করবো, 15 মিনিট ইনশাল্লাহ। তো একটা হচ্ছে যে দ্বিতীয় পয়েন্টে আমরা বলি আল্লাহ তাআলার সাথে মুসলিম বান্দার আদব। আল্লাহর সাথে আদবটা কীরকম হবে? সো মুসলিম ব্যক্তি তার প্রতি আল্লাহ তাআলার অগণিত নিয়ামতের প্রতি লক্ষ্য করবে এবং তার লক্ষ্য করে নিয়ামত এবং সে যখন এগুলো লক্ষ্য করবে তখন আসলে সে বুঝতে পারবে যে সে যখন মায়ের গর্ভে ছিল তখন থেকে শুরু করে রবের সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত, অর্থাৎ মৃত্যু পর্যন্ত
আল্লাহ তাআলার বিভিন্ন নিয়ামত, স্রষ্টার বিভিন্ন নিয়ামত তাকে পরিবেষ্টন করে আছে। এখন আমরা আসলে অনেক সময় আমাদের মধ্যে যেটা হয় যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা বলি আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের সব দেয়, কিন্তু আমরা আল্লাহর সাথে এই আদবটা রক্ষা করতে পারি না। কীরকম সেটা, যে আমরা আসলে ওই ফিলিংসটা নিয়ে আসতে পারি না যে আমি প্রত্যেকটা মোমেন্টে আমি যে নিঃশ্বাসটা নিচ্ছি, এই নিঃশ্বাসটাও আল্লাহ তাআলা আমাকে নিয়ামত হিসেবে দিছেন। তার যে অগাধ মানে ক্ষমতা এবং তার যে অগাধ মানে দয়া, এর বিনিময়ে আল্লাহ তাআলা, এইটাই আমি আলটিমেটলি আল্লাহ তাআলার কাছ থেকে আমি প্রতিনিয়ত পাচ্ছি। আমি যে দেখতেছি এইটাই যে কত বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিছেন, সে এই জিনিসগুলান মানে ফিল করা এবং এই জিনিসগুলো অনুধাবনের চেষ্টা করা। কারণ তা না হলে যেটা হয়, আমরা যদি দুনিয়ার ক্ষেত্রেও চিন্তা করি, একটা মানুষ যখন আমার উপকার করে, কোনো একটা ছোট উপকারও করে, তখন আমি কিভাবে তার প্রতি মানে মানে তার 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 প্রতি সন্তুষ্ট থাকি, হ্যাঁ, তার প্রশংসা করি। অথচ যেই আল্লাহ প্রত্যেকটা মোমেন্টে আমাকে আমার রসদ যোগাচ্ছেন, আমাকে বাঁচায় রাখছেন, আমার 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 মানে জীবনে তো ওই যে আরেকটা লোক যে আমাকে সাহায্য করছে, এটাও তো আল্লাহর পক্ষ থেকে আসছে। সো যে আমাকে এন্টায়ারলি আমাকে মানে সব কিছু প্রদান করতেছেন, তার প্রতি আমার সন্তুষ্টি কীরকম হওয়া উচিত, তার প্রতি আমার কীরকম আদব হওয়া উচিত, এই জিনিসগুলোকে চিন্তা করা। এবং ফলে মানে যখন আমরা এগুলো বুঝতে পারবো, তার এই নিয়ামতগুলো যখন আমরা জানবো, তখন সে নিজে তার মানে একটা মুসলিম হিসেবে, একটা মানুষ হিসেবে আমি তার যথাযথ প্রশংসা এবং গুণকীর্তন করা, এটা হচ্ছে আমার আদবের অংশ। হ্যাঁ, এবং তার অঙ্গ প্রত্যঙ্গ তার অনুগত্যের অধীনস্থ করে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার আদব সে রক্ষা করবে, এবং এইভাবেই সে আলটিমেটলি আল্লাহর সাথে সে আদব রক্ষা করবে। কেননা নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করা বা অনুগ্রহকারীর অনুগ্রহকে অস্বীকার করা এবং তাকে ও তার ইহসান ও অবদানকে অবজ্ঞা করা আসলে আদব এবং শিষ্টাচারের মধ্যে পড়ে না। সো যখন যে আল্লাহ আমাকে এত কিছু দিচ্ছেন, তারপরেও আমি তাকে স্বীকার করতেছি না, তার দেখানো পথে চলতেছি না, তাকে স্মরণ করতেছি না, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি না, তো আলটিমেটলি তো আমি অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি। সো আমি তো এটা তো আমার শিষ্টাচারের মধ্যে পড়ে না। হ্যাঁ, তো এটাই হচ্ছে আল্লাহর প্রতি আদব। যেমন আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো তবে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। সূরা নাহলে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা সূরা আল বাকারায় আরও বলছেন যে, কাজেই তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হও না। সো একজন মুসলিম গভীরভাবে লক্ষ্য করবে যে আল্লাহ তাআলা তার সম্পর্কে জানেন এবং তার সকল অবস্থা অবলোকন করেন, ফলে তার হৃদয়মন তার ভয়ে ও তার প্রতি শ্রদ্ধায় ভক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে, যার কারণে সে তার অবাধ্যতায় লজ্জিত হয়, তার বিরুদ্ধাচারণ ও তার আনুগত্যের গণ্ডি থেকে বেরিয়ে যাওয়াকে রীতিমতো অপমান মনে করে। তার মানে এখানে যখনই আমি ফিল করতে শুরু করব যে আল্লাহই আমাকে সব মানে আল্লাহ আমাকে দেখছেন, আমার সম্পর্কে জানেন, আমি কি করছি সেটা জানেন, হ্যাঁ, আল্লাহ মানে কেউ যখন কিছু দেখবে না তখন আল্লাহ জানেন, তো এটা তো একটা মানুষ হিসেবে আমার আদব যে আমি সেই আদবটা রক্ষা করব। আমি যখন কোনো মানে বিরুদ্ধাচরণ করব, তার অন্যায় কাজ করব, তখন আমার লজ্জিত হওয়া, এটাও আমার একটা আদবের অংশ। আল্লাহ তাআলার কাছে আমরা তখন লজ্জিত হব। হ্যাঁ, সো এই জন্যই একজন গোলাম হিসেবে বা আল্লাহর একজন দাস হিসেবে, আল্লাহর সৃষ্টি হিসেবে, আর তার প্রতি, তার মালিক বা আমাদের রবের প্রতি আমাদের আদব হচ্ছে তার অবাধ্যচরণ না করা এবং মন্দ ও ঘৃণ্য কোনো বস্তু বিষয়ে সেইটা নিয়ে তার মুখোমুখি না হওয়া, কারণ তিনি সরাসরি সেটা সবসময় দেখতে পাচ্ছেন। তা আল্লাহ তাআলা এটাই বলছেন সূরা তাগাবুনে, আর তিনি জানেন তোমরা যা গোপন করো এবং তোমরা যা প্রকাশ করো। সো এটা হচ্ছে একটা। এবং এর সাথে সাথে আল্লাহর প্রতি আরও আদব হচ্ছে যে মুসলিম ব্যক্তি গভীরভাবে যখন চিন্তা করবে, যখন সে দেখবে, সে লক্ষ্য করবে যে আল্লাহ তাআলা তার উপরে ক্ষমতাবান, সে তার আয়ত্তাধীন, আল্লাহর আয়ত্তাধীন হচ্ছে আমরা, এবং তার দিকে ছাড়া তার পালানোর, মুক্তির এবং আশ্রয় নেওয়ার আর কোনো জায়গা নেই। আমরা সব কিছু থেকে পালায় বেড়াতে পারবো, মানে কিন্তু আল্লাহর থেকে আমরা পালায় বেড়াতে পারবো না। আমরা যেখানেই যাই না কেন আমাদের একমাত্র আশ্রয় এবং একমাত্র মুক্তি হচ্ছে আল্লাহর পক্ষ থেকেই আসবে। এবং সে যখন এটা বুঝতে পারবে, সে যখন এটা রিয়েলাইজ করবে, তখন সে আল্লাহর প্রতি আদব কিভাবে রক্ষা করবে, সে আল্লাহর প্রতি নিজেকে সমর্পণ করে দিবে এবং তার বিষয় দিয়ে তার নিকট সমর্পণ করবে এবং তার উপরেই ভরসা করবে, এবং ফলে এটা তার পক্ষ থেকে তার প্রতিপালক এবং স্রষ্টা আল্লাহ তাআলার সাথে আদব বলে গণ্য হবে।
যখন আমরা আমাদের নিজেদের সব কিছুকে আল্লাহর কাছে সমর্পণ করতে পারবো, তার মানে এটাই হচ্ছে আমাদের আদব। কারণ যে স্রষ্টা, যে আলটিমেট স্রষ্টা, যে আলটিমেটলি আমাদেরকে সব কিছু প্রদান করছেন, সে আসলে তার কাছেই আমাদেরকে সমর্পণ করাটাই স্বাভাবিক, এবং এইটা করার মাধ্যমে আমরা আদব রক্ষা করব। আরেকটা পয়েন্টে আমরা যদি যাই, যে আল্লাহ তাআলা মুসলিম যখন চিন্তা করবে এবং গভীরভাবে লক্ষ্য করবে, সে কি বুঝতে পারবে যে আল্লাহ তাআলা তার সকল বিষয়ে তার প্রতি অনুগ্রহ করেন এবং তার প্রতি ও তার সৃষ্টির প্রতি দয়া ও করুণা করেন, যার কারণে সে এর চেয়ে আরও বেশি আশা করবে। ফলে সে খালেজভাবে তার কাছে অনুনয়, বিনয় ও নিবেদন করবে, ভালো কথা ও সৎ আমলের ওসিলা ধরে তার কাছে প্রার্থনা করবে। সুতরাং এটা তার পক্ষ থেকে তার মওলা আল্লাহ তাআলার সাথে আদব বলে গণ্য হবে। হ্যাঁ, কারণ যে রহমত সকল কিছুকে বেষ্টন করে রয়েছে তার থেকে নিরাশ হয়ে যাওয়া, এবং যে ইহসান সকল সৃষ্টিকে সামিল করে তার থেকে হতাশ বা নিরাশ হওয়া, এবং যে দয়া ও অনুগ্রহ সকল সৃষ্টিকে অন্তর্ভুক্ত করে তার আশা ছেড়ে দেয়া, এর মধ্যে কোনো আদব বা শিষ্টাচার নেই। তার মানে মূল বক্তব্যটা হচ্ছে যে আল্লাহ তাআলাই আমাদেরকে দয়া করেন, করুণা করেন। এইটা যখন আমি ফিল করব এবং বুঝবো, তখন আমি আলটিমেটলি আমার সব চাওয়া পাওয়া নিয়ে আল্লাহ তাআলার কাছেই যাব, এবং আল্লাহ তাআলাই হচ্ছে একমাত্র যার কাছে চাইলে সে খুশি হয়। হ্যাঁ, পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো কিছু চাইলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানুষ বেজার হয় বা অসন্তুষ্ট হয়, কিন্তু আল্লাহ তাআলা হচ্ছে এমন একজন স্রষ্টা, বা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা এটাই পছন্দ করেন। আল্লাহ তাআলা চান যে আল্লাহ তাআলার কাছে আমরা সব কিছু চাই, এবং এটাই হচ্ছে আদব, যে যার দেয়ার ক্ষমতা আছে তার কাছেই আসলে চাওয়া। যার দেয়ার কোনো ক্ষমতা নাই তাকেই দেয়ার মূল মনে করা, এটাই হচ্ছে আদবের খেলাফ। আল্লাহর প্রতি আদবটা হচ্ছে এই, আল্লাহই যেহেতু দয়া করেন, আল্লাহই যেহেতু করুণা করেন, এবং আল্লাহই যেহেতু সব কিছু দেন, সো তার প্রতি আদব হচ্ছে আমরা তার কাছেই চাবো, অনুনয় বিনয় করব। এটাই আল্লাহ তাআলা ভালোবাসেন, এবং এর মধ্যে দিয়েই আমরা আমাদের শিষ্টাচার শো করতে পারবো আল্লাহ তাআলার প্রতি। আল্লাহ বলছেন, আর আমার দয়া তো প্রত্যেক বস্তুকে ঘিরে রয়েছে। আল্লাহ তাআলা আরও বলছেন যে তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হও না। সো এটাও একটা আদব, যে তার প্রতি আমরা নিরাশ হব না। যেমন আমরা যদি আমাদের কোনো এক্সাম্পল, আমরা যদি কোনোভাবে আমার নেতার প্রতি হতাশ হয়ে যাই, বা আমার পিতামাতার প্রতি হতাশ হয়ে যায়, এটা কিন্তু তাদের জন্য একটা কি বলবো, অপমানজনক একটা ব্যাপার, যে সে আমার উপরে আর ভরসা করতে পারতেছে না। সো এইটা যদি সৃষ্টির ক্ষেত্রেই তাই হয়, তাহলে আলটিমেটলি যে আমাদেরকে সব কিছু দেয়, স্রষ্টা আল্লাহ তাআলা, তার প্রতি হতাশ হয়ে যাওয়াটা আসলে কত রকম বেয়াদবি বা শিষ্টাচার বহির্ভূত। সো আল্লাহর প্রতি আদব হচ্ছে যে আমরা যিনি যে দিবেন আমাদেরকে, এইটার ব্যাপারে কখনোই হতাশ হয়ে যাব না। আমরা দোয়া করতে থাকবো এবং আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবো। সেই সাথে সাথে আল্লাহ তাআলার প্রতি আদব হচ্ছে তার প্রতি ভয়। আল্লাহ তাআলার পাকড়াও যে বড় কঠিন, এই জিনিসটাও আমাদেরকে মনে রাখতে হবে, এটাও আদবের সাথে সংশ্লিষ্ট। যেমন আমরা যখন গভীরভাবে চিন্তা করব, আমরা লক্ষ্য করব যে আল্লাহ তাআলা ধরা বড় কঠিন, তিনি প্রতিশোধ গ্রহণের ক্ষমতা রাখেন, এবং তিনি খুব দ্রুত হিসাব গ্রহণকারী। ফলে সে তার আনুগত্য করার মাধ্যমে তাকে ভয় করবে এবং আত্মরক্ষা করে আত্মরক্ষা করবে কিভাবে? তা অবাধ্য না হওয়ার মধ্যে দিয়ে। ফলে এটাও আল্লাহ তাআলার সাথে তার পক্ষ থেকে আদব বলে গণ্য হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আপনার রবের পাকড়াও বড় কঠিন, সূরা আল বুরুজে আল্লাহ তাআলা বলছেন। সো সে যখনই আল্লাহ তাআলার কাছে কোনো অবাধ্য হওয়ার চেষ্টা করবে, তার আনুগত্য থেকে বের হয়ে আসার চেষ্টা করবে, তখন এটাও হচ্ছে আল্লাহর প্রতি আদব, যে আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহর শাস্তিকে ভয় করব। সো এবং সেই সাথে সাথে আমরা যখন আল্লাহ তাআলার কাছে ফিরে আসব, আমরা আল্লাহ তাআলার প্রতি সুধারণাও প্রকাশ করব, যে আল্লাহ তাআলার কাছে ফিরে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। সো এটাও হচ্ছে আল্লাহ তাআলার প্রতি আদবের অংশ। যেমন আল্লাহ তাআলা সূরা নাহলে বর্ণনা করছেন, মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে তাকে আমি অবশ্যই পবিত্র জীবন দান করব, এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। সো এই হচ্ছে খুব ছোট পরিসরে আমরা আলোচনা করলাম ইনশাআল্লাহ আল্লাহর প্রতি আদব কী হবে। সো সার কথাটা হচ্ছে এরকম, মুসলিম ব্যক্তি কর্তৃক তার প্রতিপালকের দেয়া নিয়ামতের জন্য তার শুকরিয়া আদায় করতে হবে, অর্থাৎ আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এটা হচ্ছে তার প্রতি আদব। তার অবাধ্যতার দিকে ধাবিত হওয়ার সময় তাকে লজ্জা পেতে হবে, তার কাছে সত্যিকার অর্থে তওবা করতে হবে, তার উপর ভরসা করতে হবে, তার রহমতের প্রত্যাশা করতে হবে, তার শাস্তিকে ভয় পেতে হবে,
তার প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যাপারে এবং তার ইচ্ছা মাফিক তার কোনো বান্দার প্রতি শাস্তিমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যাপারে তার প্রতি ভালো ধারণা পোষণ করাটাই হলো আল্লাহ তাআলার সাথে আদব রক্ষা করে চলা। আর বান্দা কর্তৃক আদবের যতটুকু ধারণা রক্ষা করে চলবে ততটুকু পরিমাণে তার মর্যাদা সমুন্নত হবে, মান উন্নত হবে এবং তার সম্মান বৃদ্ধি পাবে। সে তত একটা বেটার মুসলিম হিসেবে এবং আলটিমেট একটা বেটার আল্লাহ তাআলার কাছে পছন্দের বান্দা হিসেবে মনোনীত হতে পারবে। সো আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার প্রতি এবং আমাদের স্রষ্টার প্রতি আমাদের আদবগুলো রক্ষা করে চলার চেষ্টা করব। সো আজকে ইনশাআল্লাহ আমরা আর 5-6 মিনিট আলোচনা করব, লাস্ট আরেকটা টপিক নিয়ে আলোচনা করি, আল্লাহর বাণী আল কুরআনুল কারীমের প্রতি বান্দার আদব কীরকম হবে। সো আমরা জানি যে আল্লাহ তাআলা নবী রাসূলকে পাঠাইছেন এবং নবী রাসূলকের মধ্য দিয়ে যে মেসেজগুলো আমাদেরকে দিছেন সেটার মধ্যে সর্বশেষ এবং শ্রেষ্ঠ মেসেজ হচ্ছে আল কুরআন, আল্লাহ তাআলার বাণী। এটা আল্লাহ তাআলার বাণী এবং আল্লাহ তাআলা মানুষের জীবনের প্রত্যেকটার ক্ষেত্রে তার কার্য কী হবে এই ব্যাপারে যে দিক নির্দেশনা এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিছেন তার এই বাণীর মধ্য দিয়ে। সো এই কুরআনুল কারীম আমাদের জন্য শ্রেষ্ঠ পথ নির্দেশক এবং এটাকেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপ্লেইন করছেন এবং কিভাবে এটাকে আমরা কার্যকর করব এটা আমাদেরকে দেখাই দিয়ে গেছেন এবং এটার বিভিন্ন দিক বর্ণনা করছেন। সো এইটার ব্যাপারে আমাদের বিশেষ আদব রক্ষা করে চলতে হবে মুসলিম হিসেবে। সো এটা কীরকম যে মুসলিম ব্যক্তি আল্লাহ তাআলার বাণী ও সকল বাণীর উপরে তার বাণীর সম্মান ও মর্যাদায় বিশ্বাস করে। সে মনে করে যে ব্যক্তি কুরআন দ্বারা কথা বলে সে সত্য বলে, যে ব্যক্তি তার দ্বারা বিচার ফয়সালা করে সে ন্যায় বিচার করে, আর তার ধারক বাহকগণ আল্লাহর পরিবার ও তার নিকটতম বিশেষ ব্যক্তিবর্গ, আর তাকে যারা আঁকড়ে ধরবে তারা নাজাতপ্রাপ্ত সফল কাম, আর যারা তাকে পরিহার করে চলে তারা ধ্বংসপ্রাপ্ত চরমভাবে ক্ষতিগ্রস্ত। তার মানে কুরআনই হচ্ছে আমাদেরকে সফলতা দিতে পারে, যারা কুরআনকে আঁকড়ে ধরবে তারাই হচ্ছে আলটিমেটলি সফলতার পথ পাবে। এবং এই জন্যই যখন কুরআনের কোনো মেসেজ আমাদের কাছে আসবে সবচেয়ে বড় আমাদের আদব হচ্ছে যে সেটাকে নিঃসংকোচে মেনে নেওয়া এবং মানে এইটার ব্যাপারে কোনো আর্গুমেন্টে না যাওয়া, কারণ এইটার ব্যাপারে আর্গুমেন্টে যাওয়া মানেই হচ্ছে যে আমি কুরআনের সাথে বেয়াদবি করলাম, আলটিমেটলি আমি আল্লাহর সাথে বেয়াদবি করলাম, এটা চরমতম আদবের লঙ্ঘন। সো এরপরে আমরা কুরআনের কিছু বৈশিষ্ট্য এবং কুরআনের কিছু নিয়ামত সম্পর্কে আমরা যদি কিছু হাদিস থেকে দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কুরআন তিলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন তা তিলাওয়াতকারীদের জন্য সুপারিশকারী রূপে উপস্থিত হবে। সেখানে কুরআনের প্রতি আদব হচ্ছে তাকে তিলাওয়াত করতে হবে, তাকে নিয়ে আমল করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে আল কুরআনের শিক্ষা লাভ করে এবং তা অন্যকে শিক্ষা দেয়। সো তারা হচ্ছে সর্বোত্তম, যে হাদিসটা আমরা সর্বোত্তম ব্যক্তিদের আলোচনায় উল্লেখ করছিলাম। তো এরপরে আরও বলা হচ্ছে যে তিনি আরও বলেন অন্তর মরিচাযুক্ত হয় যেমনিভাবে লোহাতে মরিচা পড়ে। তারপর তাকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল, তা দূর করার উপায় কি? জবাবে তিনি বললেন, কুরআন তিলাওয়াত করো এবং মৃত্যুর কথা স্মরণ করো। তার মানে কি কুরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে এবং মৃত্যুর কথা স্মরণের মধ্যে দিয়ে আলটিমেটলি আমাদের অন্তরের মধ্যে যে মরিচা পড়ে সেই মরিচাগুলো দূর হয়ে যায়। সো আমরা কয়েকটা পয়েন্টে উল্লেখ করি যে কুরআনের প্রতি আমাদের আদবগুলো কীরকম হতে পারে। যেমন 1 নম্বর হচ্ছে যে অবস্থার পরিপূর্ণতা নিশ্চিত করে পবিত্রতা সহ আদব ও সম্মানের সাথে বসে কুরআন পাঠ করা। তার মানে আমাকে আমার পবিত্র হতে হবে, ওযু করতে হবে এবং তারপরে আদব এবং সম্মানের সাথে কুরআনকে নিয়ে আমাদেরকে কুরআনকে পাঠ করতে হবে। এটা হচ্ছে কুরআনের প্রতি আদব। 2 নম্বর, ধীর স্থিরভাবে কুরআন তেলাওয়াত করতে হবে এবং এক্ষেত্রে কোনো তাড়াহুড়া না করা। হ্যাঁ, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হাদিসেও আসছে যে 3 দিনের কমে যাতে কুরআন খতম করা না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 3 দিনের কম সময়ের মধ্যে আল কুরআন পাঠ করে শেষ করে সে ব্যক্তি তা বুঝতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতি সপ্তাহে কুরআন খতম করার নির্দেশ দিয়েছেন। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ, উসমান ইবনে আফফান এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি সপ্তাহে একবার কুরআন খতম করতেন। তার মানে 3 দিনে না, তাড়াহুড়া করে না, একটু সময় নিয়ে আর কি, মানে ধীর স্থিরভাবে তেলাওয়াত করা, এটা হচ্ছে কুরআনের প্রতি একটা আদব। 3 নম্বর হচ্ছে কুরআন তিলাওয়াতের সময় বিনয়ী ও ভীতশ্রদ্ধ হওয়া, দুঃখ প্রকাশ করা, ক্রন্দন করা, কাঁদতে না পারলে কাদার ভান করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমরা কুরআন তেলাওয়াত করো এবং ক্রন্দন করো, আর যদি কাঁদতে না পারো তাহলে কাদার ভান করো। তার মানে যতটা বিনয়ী হওয়া যায়, যতটা আবেগী হওয়া যায়, এইভাবে কুরআনকে অনুধাবন করার চেষ্টা করা এবং সেইভাবে কুরআনকে তেলাওয়াত করা। বিনয়ী এবং ভীত শ্রদ্ধা হওয়া, যে এই ভীতিটা নিয়ে আসা, আলটিমেটলি আমি কি তেলাওয়াত করতেছি, কার কথা বলতেছি, এটা স্বয়ং স্রষ্টা এই কথাগুলো বলছেন। সো এইটাই তো একটা মানে মানে আমাদেরকে এইভাবে ফিল করলেই, এই ফিলিংসটা নিয়ে আসলেই আমরা চরম মানে বিনয় এবং ভীতি শ্রদ্ধা হওয়ার মানে এটাকে আমরা এক্সেল করতে পারবো আর কি। সো 4 নম্বর পয়েন্ট হচ্ছে মধুর সুরে কুরআন তেলাওয়াত করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সুন্দর কণ্ঠে কুরআন তেলাওয়াত করো। তিনি আরও বলেন, যে ব্যক্তি ভালো আওয়াজে কুরআন পড়ে না সে আমাদের দলভুক্ত নয়। তিনি আরও বলেন, আল্লাহ তাআলা তার কোনো এক নবী থেকে যেভাবে কুরআন শ্রবণ করেছেন সেভাবে আর কিছুই তিনি শুনেননি। তার মানে আমাদের চেষ্টা থাকবে মধুর সুরে কুরআনকে তেলাওয়াত করা, তার তিলের সাথে তেলাওয়াত করা, এবং এই জন্যই কুরআনকে শুদ্ধভাবে পড়ার জন্য এবং মধুর সুরে পড়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সো যতক্ষণ না পর্যন্ত আমরা মানে সুন্দরভাবে পড়ার দিকে যেতে না পারছি ততক্ষণ আমাদের এই চেষ্টাটাকে অব্যাহত রাখতে হবে। এই না যে আমি শুদ্ধভাবে পড়তে পারছি না জন্য আমি আমলটা বন্ধ রাখছি, তা না। আমার চেষ্টাটা জারি আছে মানেই সেই দিকে আমি আগায় যাচ্ছি। 5 নম্বর হচ্ছে গোপনে তেলাওয়াত করা। যদি সে তার নিজের ব্যাপারে প্রদর্শনী বা সুখ্যাতি ছড়ানোর আশঙ্কা করে অথবা তার দ্বারা সালাত আদায়কারীর সালাত আদায়ে বিঘ্ন ঘটে। এটাই হতে পারে মসজিদের মধ্যে অনেকে সালাত পড়তেছে, আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছি, এটা যাতে না হয়, গোপনে তেলাওয়াত করা, এবং এটা যাতে কাউকে দেখানোর উদ্দেশ্যে না হয়। সো এই পয়েন্টটা এখানে আসতে পারে, যেটা হচ্ছে কুরআনের ব্যাপারে আদব। 6 নম্বর হচ্ছে তার প্রতি ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগ সহ চিন্তা ও গবেষণার সাথে তা তেলাওয়াত করা, তার অর্থ ও তাৎপর্য অনুধাবন করা। সো এটা হচ্ছে যে এই যে কুরআন যে আসলো, শুধুমাত্র কুরআন তো তিলাওয়াত করার জন্য আসে নাই। কুরআন হচ্ছে আলটিমেটলি কুরআন এতটাই মর্যাদাবান যে না বুঝে শুধুমাত্র তিলাওয়াত করার বিনিময়েও আল্লাহ তাআলা এটার জন্য আমাদেরকে নেকি দিচ্ছেন। কিন্তু কুরআনের মূল উদ্দেশ্য হচ্ছে এটাকে আমরা বুঝবো এবং সেই অনুযায়ী আমরা আমল করব এবং অর্থ অনুধাবনের চেষ্টা করব এবং আমরা এটাকে আমলে পরিণত করব। সো আমি যে জিনিসটা পড়লাম, সেই জিনিসটা পড়ার পরে আমি বুঝলাম, এটা হচ্ছে নেক্সট স্টেপ। এখন বুঝার পরে আমি যদি সেটাকে আমল না করি, তার মানে আমি তার প্রতি আদব রক্ষা করে চললাম না। সো আমাকে যেটা বলা হলো, যে আদেশটা করা হলো, আমি দাস হিসাবে আমি বাধ্য সেই আদেশ পালন করার ক্ষেত্রে। সো এটাই হচ্ছে আমার আদব। আমার মালিকের প্রতি আমার আদব হচ্ছে তার আদেশটাকে আমি পালন করব। সো কুরআন পড়বো, বুঝবো এবং আমল করব। এটাই হচ্ছে কুরআনের প্রতি আদব রক্ষা করে চলা। 7 নম্বর হচ্ছে কুরআন তেলাওয়াতের সময় তার ব্যাপারে অমনোযোগী এবং তার বিরোধী না হওয়া, কারণ এমনটি করলে নিজেই নিজের অভিশাপের কারণ হবে। 8 নম্বর হচ্ছে যে এখানে হচ্ছে যে কুরআন পাঠের সময় আমাদেরকে মনোযোগের সাথে সাথে শুনতে হবে। যেমন সূরা আরাফের ক্ষেত্রে, সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সাথে তা শ্রবণ করবে এবং নীরব নিশ্চুপ হয়ে থাকবে, হয়তো তোমাদের প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শন করা হবে। তার মানে কুরআনের প্রতি একটা ইম্পর্ট্যান্ট আদব হচ্ছে, যেখানে কুরআন তেলাওয়াত হয় সেখানে অনর্থক আমি কথাবার্তা চালু রাখলাম, সেটার প্রতি মনোযোগী না হলাম, এটা হচ্ছে কুরআনের প্রতি আদবের লঙ্ঘন। সো কুরআন যেখানে পাঠ করা হবে সেখানে আমাকে নিশ্চুপ থাকতে হবে এবং আমাকে কুরআন শ্রবণ করতে হবে। এটাই হচ্ছে কুরআনের প্রতি আমার আদব। সো এই হচ্ছে মোটা থেকে কয়েকটা পয়েন্টে আমরা উল্লেখ করলাম কুরআনের প্রতি আমাদের আদব কি হবে। আমরা আমাদের আলোচনাটা আজকে ইনশাল্লাহ এখানেই রাখবো। আমরা 2টা বিষয়ের উপরে আমরা 3টা বিষয়ের উপরে আমরা আদব নিয়ে আলোচনা করছি। তো আমি যদি খুব ছোট করে সামারি করি, যে আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে একজন মুসলিম বান্দা সে কিভাবে আখলাকের দিক থেকে শ্রেষ্ঠ হবে, তার জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন প্রেক্ষাপটে তার আদবগুলোকে কিভাবে পালন করতে হবে, একটা মুসলিম হিসেবে তার দায়িত্ব কি, এই জাতীয় জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এটাই আলটিমেটলি একটা মানুষকে শ্রেষ্ঠ মানুষে পরিণত করবে, তার আখলাক যখন সে ভালো করতে পারবে। আজকের আলোচনায় আমরা তার নিয়তের ব্যাপারে আমাদের আদব নিয়ে আলোচনা করছি, আল্লাহর প্রতি বান্দার আদব হিসেবে আলোচনা করছি এবং কুরআনের প্রতি মুসলিম হিসেবে আমাদের আদব নিয়ে আলোচনা করছি। আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন যেটা কন্টিনিউ করব, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুসলিমের আদব কী হবে,
আমাদের আদব কি সেটা নিয়ে আলোচনা করব, আমাদের নফসের প্রতি আদব কী হবে আলোচনা করব। এরপরে আমরা ইনশাআল্লাহ বান্দার হকের ব্যাপারে বা বান্দার প্রতি আদব নিয়ে আলোচনা করব। সেটার মধ্যে ইনক্লুডেড হচ্ছে ফর এক্সাম্পল পিতামাতার প্রতি আমাদের আদব কীরকম হবে, সন্তানের প্রতি আমাদের আদব কীরকম হবে, ভাই বোনের প্রতি আদব কীরকম হবে, স্বামী স্ত্রীর মধ্যেকার আদব কীরকম হবে, হ্যাঁ, স্বামীর প্রতি স্ত্রীর কী অধিকার আছে, স্ত্রীর প্রতি স্বামীর কী অধিকার আছে, নিকটাত্মীয়দের মধ্যে আদব কী হবে, প্রতিবেশীর সাথে আদব কী হবে, হ্যাঁ, ইভেন মুসলিম জাতির পরস্পরের মধ্যে আদব কীরকম হবে, এরপর কাফিরদের সাথে আচরণ কীরকম হবে। সো এই বিভিন্ন জিনিস, ইভেন জীবজন্তুর সাথে আচরণ কীরকম হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামে আলোচনা করার চেষ্টা করব। এবং এরপরে আমরা যেটা আলোচনা করলাম, আমরা ইনশাল্লাহ আগামী 3-4 পর্বে এই আলোচনাটাকে কভার করার চেষ্টা করব সংক্ষেপে। তা আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আখলাকের যে ঘাটতিগুলো আছে সেটাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে তার মতো হওয়ার এবং সেই দিকে আগায় যাওয়ার তৌফিক দান করুক, এবং আমাদের ঘাটতিগুলোকে রিয়েলাইজ করে সেটা থেকে বের হয়ে আসা এবং এই আখলাকটাকে আরও সুন্দর করার চেষ্টা জারি রাখার ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক। আমিন।